দিনহাটা 2 নম্বর ব্লকের মর্নিয়ায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করে বলেন, গতকাল রাত আনুমানিক প্রায় 12টা নাগাদ বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 11 নম্বর পঞ্চায়েত সমিতির আসনের পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মনের বাড়ির গেটে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে ঘরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে পরিবারের কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। দীপক আরো অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়ে চলেছে। তবে বোমা বিস্ফোরণ করে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই। যদিও এই বিষয়ে পাল্টা বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যেই গন্ডগোল পাকিয়ে সেই দোষ বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বিজেপি কর্মীদের নামে থানায় মিথ্যে মামলা করা হচ্ছে। গতকাল রাত্রি প্রায় 12টার দিকে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মন, বলতে গেলে ছোট একটা ছেলে এবং মা মেয়ে দুইজনেই বাড়িতে থাকে। তো রাত্রিবেলা দুষ্কৃতীরা এসে প্রথমে ডাকাডাকি করে, তারপরে যখন চিৎকার চেঁচামেচি করলে লোকজন আসার শব্দ শুনে একদম বাড়ির গেটের মধ্যে বোমা বিস্ফোরণ করে তারা পালিয়ে যায়। আমরা এর আগেও দেখেছি আমাদের এই বাসন্তীহাট অঞ্চলে আমাদের আরেকজন এই অঞ্চলের নেতৃত্ব দীপক বর্মন, তার বাড়িতেও একইভাবে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। তো আজকে আমরা যে কথাটা বলে আসছি যে নিশীথ প্রামাণিকের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে তত তার আসল চেহারা সেই 2019 সালের আগের যে তার এই গুন্ডামি মোস্তানি ডাকাতি করার যে মানসিকতা সেটা আবার প্রকট হয়ে বেরিয়ে আসছে। তো এই করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনপ্রতিনিধিদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, ভাবছে যে এই সন্ত্রাস করে সন্ত্রাসের পরিবেশ করে তিনি ভোটে জিতবেন। আমরা পরিষ্কার করে বলি, আমরা এর আগেও পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আজকের এই ঘটনা নিয়েও আমরা পুলিশের কাছে যাব, থানার কাছে যাব। থানায় গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকালকে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করব এবং পুলিশকে পরিষ্কার করে আমরা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে আগামী 48 ঘন্টা, যেহেতু আজকে দোল, কালকে হোলি, বাঙালির একটা আলাদা আবেগ রয়েছে, আমরা সেই দিকে চিন্তা ভাবনা করে আজকে এবং কালকে আমরা কোনো ব্যবস্থা আমরা নিব না। এবং আজকে এবং কালকের মধ্যে যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে, দুষ্কৃতী যদি গ্রেপ্তার করতে না পারে, আমরা 27 তারিখ থেকে আমরা মাঠে নামবো। দরকার পড়লে বিজেপির এই দুষ্কৃতীদের আমরা কি করে শায়েস্তা করতে হয় আমরাই শায়েস্তা করবো।